ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে আমরা এখন যাচ্ছি মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনাকে জানিয়েছিলাম যে এর আগে পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তিনি একজন ডাক্তার। তিনি বলেছেন যে নতুন যে ভ্যারিয়েন্টটা ভারত থেকে এসেছে 3.1.1 সেটি আসলে একটু খুব দ্রুতই আক্রমণ করে, সেটি হচ্ছে ফুসফুসে আক্রমণ করে। আগে যেটি নাকের মাধ্যমে কিংবা গলার মাধ্যমে তারা পিসিআর টেস্টের মাধ্যমে বা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একটি নমুনা সংগ্রহ করতে পারেন, কিন্তু এখন সেটি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেটি নাক কিংবা গলা আক্রান্ত না করে সরাসরি ফুসফুসে গিয়ে আক্রান্ত করছে, যেটি হচ্ছে একটু সিভিয়ার অবস্থা বলা যায়। তবে আসার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যে 1 তারিখ থেকে যে পরীক্ষাগুলো চলেছে তাতে 4 তারিখে এবং পরবর্তীতে গতকাল এবং আজকে কি বেশ কিছু আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে সেটি খুব বেশি নয়। এখানের পরিচালক তিনি বলেছেন যে আগামীতে যে এই সংক্রমণ যাতে না বাড়ে সেদিকে সচেতনতার দিকে জোর দিতে হবে। যদি বাড়ে সেক্ষেত্রে তাদের যে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে সেটির খবর তিনি আমাদেরকে জানিয়েছেন। এটি হচ্ছে রেড জোন। আমি যে বিশেষায়িত যে জায়গাটি আছে সেখানের এই রেড জোন, এখানে কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টের শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই আমাদের পিছনে দেখতে পাবেন যে এখানের যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের বেশ কয়েকটি বুথ খোলা হয়েছে। সেই বুথে সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ এখানে আসছেন এবং তারা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের কোভিড পজিটিভ কিনা সেই বিষয়টি দেখার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত উদ্বেগজনক নয় পরিস্থিতি বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।